আজ আমি তোমাদেরকে বিশেষ কিছু সানস্ক্রিনের সাথে ইন্ট্রোডিউস করাবো। জানি তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো জানো, তবুও মনে হলো এই 40 ডিগ্রি টেম্পারেচারে সানস্ক্রিন নিয়ে আরও একবার কথা বলার প্রয়োজন আছে বই কি। যদিও এর আগে সানস্ক্রিন নিয়ে ব্যাক টু ব্যাক ভিডিও করা আছে, তবুও আরও একবার না হয় সানস্ক্রিন নিয়ে আলোচনা হোক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সোনালি ফ্রম বিউটি ওয়ার্ল্ড। ভিডিওটা ভালো লাগলে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো করছোই। সানস্ক্রিন কিনতে গেলে কিছু বিষয় মাথায় রাখতে হবে। অলওয়েজ সানস্ক্রিন কেনার সময় এসপিএফ অর্থাৎ সান প্রোটেকশন ফ্যাক্টর যেন 50 থাকে সে বিষয়ে ধ্যান দিতে হবে। আর PA++ থাকার মানে হলো ওই সানস্ক্রিনটি ইউভি রে থেকে আমাদেরকে কতটা সুরক্ষা দেবে। যত বেশি প্লাস থাকবে সানস্ক্রিনটি ততটাই স্কিনকে প্রোটেকশন দেবে। তাছাড়া কোন স্কিনের জন্য কী ধরনের সানস্ক্রিন ইউজফুল সেগুলো তো এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করেছি। একমাত্র একটাই প্রোডাক্ট হলো সানস্ক্রিন, যেটার ওপর আমাদের সকলে ইনভেস্ট করা উচিত। তাই বলে অন্য কোনো ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করব না তা কিন্তু আমি বলিনি। সানস্ক্রিন এমনই একটা প্রোডাক্ট যা স্কিনকে এমনভাবে প্রোটেকশন দেয়, সেটার ডিটেলসটা একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না। তাই যে কোনো বয়সে যে কোনো স্কিন টোনেই এই সানস্ক্রিন ইউজ কিন্তু নেসেসিটি, বিকজ সানস্ক্রিন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ স্কিন কেয়ার রুটিন। যেহেতু সানস্ক্রিনটা রেগুলার ইউজেবল প্রোডাক্ট, তাই এর টেক্সচার থেকে আফটার ইউজেস লুকস অ্যান্ড হোয়াট ইউ ফিল অ্যাবাউট ইউর সানস্ক্রিন এই সবটাই কিন্তু ইম্পর্টেন্ট। যেমন টিনেজদের জন্য বলবো ফ্লুইডি ওয়াটারি সানস্ক্রিন প্রয়োজন, যেটা অ্যাপ্লাই করলে স্টিকি ফিল হবে না, সাথে হাইড্রেটিং হবে অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অ্যাকনে পিম্পলসের সমস্যা হবে না। এটা অনেকটা ট্রান্সপারেন্ট হয়। অ্যান্ড বাচ্চাদের সানস্ক্রিন ডিফারেন্ট টাইপের হয়। অ্যাকচুয়ালি 6+ ওভার বাচ্চাদের সানস্ক্রিন লাগানো স্টার্ট করা উচিত, যেটা মার্কেটে কিডস সানস্ক্রিন নামে অ্যাভেলেবেল রয়েছে। তবে অ্যাবভ 12+ নর্মাল সানস্ক্রিন কিন্তু সুইটেবল। সানস্ক্রিন ন্যাচারালি কয়েকটা টাইপসের হয়ে থাকে, যেমন ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন, ফিজিক্যাল সানস্ক্রিন অ্যান্ড কেমিক্যাল সানস্ক্রিন। আমি নিজে 12 বছর বয়স থেকে সানস্ক্রিন ইউজ করি, তাই আমি দায়িত্ব নিয়ে বলছি, সঠিকভাবে সঠিক ফর্মুলাতে সানস্ক্রিন চুজ করে অ্যাপ্লাই করলে কিন্তু সানট্যান, সানবার্ন বা সান এক্সপোজার হওয়ার চান্সেস কোনোভাবেই হবে না। এক্ষেত্রে সানস্ক্রিন অ্যাপ্লাই করার একটা ট্রিক্স শেয়ার করছি। সানস্ক্রিনের মধ্যে 2 থেকে 1 ফোঁটা জল মিক্স করে স্কিনে অ্যাপ্লাই করলে স্কিনে সানস্ক্রিনটা তাড়াতাড়ি ব্লেন্ড হওয়ার সাথে সাথে একটা হাইড্রেটিং এফেক্ট দেয়, যেটা ফিজিক্যাল সানস্ক্রিনের জন্যই সুইটেবল, অন্য কোনো সানস্ক্রিনের জন্য একেবারেই নয়। ফিজিক্যাল সানস্ক্রিনটা এমনই একটা সানস্ক্রিন যেটা বিচ ওরিয়েন্টেড প্লেসের জন্য প্রচণ্ডভাবে প্রোটেক্ট করবে স্কিনকে। তাছাড়া সুইমিংয়ের জন্য তো অবশ্যই নেসেসিটি। টিনেজদের যতই ওয়াটারি সানস্ক্রিন স্যুট করুক না কেন, বিচ ওরিয়েন্টেড প্লেসের জন্য কিন্তু কোনোভাবেই ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন কাজ করবে না। তার জন্য ফিজিক্যাল সানস্ক্রিনই একমাত্র ভরসা। বর্তমানে ফিজিক্যাল সানস্ক্রিন স্প্রে ফর্ম থেকে পাউডারি ফর্মে অ্যাভেলেবেল রয়েছে, যেটা খুব সহজেই স্প্রেডেবল করা যায়। বাট আই এম নট রেকমেন্ডেড রোল অন সানস্ক্রিন বিকজ দিস ইজ দ্য আনহাইজেনিক। কারণ একবার ফেসে রোল অন অ্যাপ্লাই করার পর স্কিনে থাকা ব্যাকটেরিয়া থেকে ডার্ট পলিউশন সবটাই রোল অনের মধ্যে লেগে থাকে, অ্যান্ড সেটা এগেন ইউজ করলে স্কিনে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই স্প্রে সানস্ক্রিন অ্যান্ড পাউডারি সানস্ক্রিন ইউজ করা উচিত। ডক্টর রেকমেন্ডেশন অনুযায়ী সানস্ক্রিন অ্যাপ্লাই এভরি 2 to 3 আওয়ার্স করা উচিত, বাট কাজের সূত্রে এগুলো কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। সেক্ষেত্রে মর্নিংয়ে সানস্ক্রিন ইউজ করে দেন যদি 3 থেকে 4 ঘন্টা পর এগেন রোদে বা বাইরে বের হলে সেক্ষেত্রে তখন সানস্ক্রিন ইউজ করতে হবে যতক্ষণ না সূর্য ডুবছে। অ্যান্ড পাউডারি সানস্ক্রিনের অ্যাডভান্টেজ হলো মেকআপের ওপর ইউজ করলে অয়েল অ্যাবজর্ব হয়, সাথে আফটার ইউজিং মেকআপ ইউ লুক ফাউন্ডেশন এফেক্ট, এটা কনফার্ম। বাট স্প্রে সানস্ক্রিন ডিরেক্ট ফেসে অ্যাপ্লাই করা ঠিক নয়, কারণ স্প্রে সানস্ক্রিন হ্যাভ অ্যারোজোলস, যেটা চোখে, নাকে বা নাক বা মুখ থেকে ডিরেক্ট লাংসে গেলে চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই মিনিমাম একটা ডিস্টেন্স থেকে স্প্রে সানস্ক্রিন কিন্তু ইউজ করা উচিত। বা হাতে স্প্রে করে স্কিনে অ্যাপ্লাই করাই কিন্তু সব থেকে বুদ্ধিমানের। যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য ফিজিক্যাল সানস্ক্রিন হলো পারফেক্ট চয়েস। এছাড়া প্রেগনেন্ট ওমেনদের জন্য পারফেক্ট। শুধু এর একটাই খারাপ দিক হলো এটা ইউজ করার পর একটু হোয়াইট কাস্ট এফেক্ট দেয়। কেমিক্যাল সানস্ক্রিন অয়েলি স্কিনের জন্য এটা একদম সুইটেবল। এটা অনেকটা লাইট ওয়েট, যেটা স্কিনের সাথে সাথে ইজিলি ব্লেন্ড হয়ে যায় আর কোনো
হোয়াইট কাস্ট ছাড়াই। তবে সেন্সিটিভ স্কিনে এটা ইউজ করলে হালকা জ্বালা হতে পারে। এটা অ্যাপ্লাই করার নিয়ম হলো রোদে বের হওয়ার অন্তত 20 মিনিট আগে এটা অ্যাপ্লাই করতে হবে। প্রথমেই সানস্ক্রিন বললে সবার আগে যে নামটা উঠে আসে, তাছাড়া বহু বছর আগে থেকে আমাদের সানলাইট থেকে প্রোটেকশন দিয়ে আসছে ল্যাকমি সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা ক্লেম করছে এটা একটা ম্যাট ফিনিশ দেবে, লাইট ওয়েট অ্যান্ড নন স্টিকি ফর্মুলেশন, সাথে এটা একটা ফিজিক্যাল সানস্ক্রিন। কিন্তু এটা অ্যাপ্লাই করার পর মোটেও ফিলটা লাইট ওয়েট নয়, সাথে নন স্টিকি তো নয়ই, অ্যান্ড ইউজ করার পর হোয়াইট কাস্টও আছে। তবে পার্সোনালি আমি বলবো দিস ইজ গুড, কারণ একটা সময় ছিল যখন কোনো কোম্পানি সানস্ক্রিন লঞ্চই করেনি, তখন এই সানস্ক্রিনটা কিন্তু একমাত্র সকলের ভরসা ছিল। তাই এক কথায় নেই মামার থেকে কানা মামাই ভালো, তাই না? লোটাস সানস্ক্রিন। সানস্ক্রিনের নাম বললে ল্যাকমির পর আমার মাথায় এটার নামটাই আসে। এই প্রোডাক্টটা ক্লেম করছে সোয়েট অ্যান্ড ওয়াটারপ্রুফ, প্যারাবেন ফ্রি অ্যান্ড অল স্কিন টাইপ সুইটেবল। অ্যাকচুয়ালি এটা একটা ফিজিক্যাল সানস্ক্রিন অ্যান্ড সত্যি সোয়েট প্রুফ, সাথে ম্যাটে একটা ফিনিশ দেয়, যেটা অনেকটা ফাউন্ডেশন এফেক্ট হিসেবে কাজ করে। এটা অ্যাপ্লাই করলে ফাউন্ডেশনের আর দরকার পড়বে না, তাই অলমোস্ট হুইচ ইজ ভেরি গুড প্রোডাক্ট। সোলাসেফ সানস্ক্রিন। ইন্ডিয়াতে সমস্ত ক্যাটাগরির যাবতীয় সানস্ক্রিন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তার মধ্যে সোলাসেফ ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি, যেটা ইউজ করার পর ট্রাস্ট মি অন্য কিছু ইউজ করতে ইচ্ছেই করবে না। এই প্রোডাক্টটা ক্লেম করছে সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, UVA অ্যান্ড UVB থেকে স্কিনকে যথেষ্ট প্রোটেকশন দেবে, সুপার সিল্কি টেক্সচার অ্যান্ড ম্যাটি ফিনিশ দেবে, অ্যান্ড আফটার ইউজেস স্কিন ব্রাইটনিং এফেক্ট দেবে। আগে হ্যাঁ, ক্লেম করা প্রত্যেকটা কথা কিন্তু জেনুইন, নো ডাউট। সো ইট ইজ দ্য অল টাইম ফেভারিট সানস্ক্রিন। ডার্মাকো সানস্ক্রিন। ডার্মাকো হাইলোরিনিক সানস্ক্রিন একটা জেল ফর্মুলেশন সানস্ক্রিন। এই প্রোডাক্টটা ক্লেম করছে স্কিনকে ব্লু লাইট থেকে প্রোটেকশন দেবে। এটার মধ্যে হাইলোরিনিক অ্যাসিড থাকায় স্কিনটা হাইড্রেট ফিল হবে। এটা একটা ফ্রেগরেন্স ফ্রি প্রোডাক্ট। এটাও ক্লেম করা প্রত্যেকটা কথাই কিন্তু ট্রাস্টেবল, বাট বিচ ওরিয়েন্টেড প্লেসের জন্য এটা একেবারেই কিন্তু সুইটেবল নয়। অ্যাকোয়ালজিকা সানস্ক্রিন। এই প্রোডাক্টটা ব্লু লাইট থেকে প্রোটেক্টেড, ওয়াটার রেজিস্ট্যান্ট, পাপায়া অ্যান্ড ভাইটামিন সি মিক্সের সানস্ক্রিন, বাট এটা অ্যাপ্লাই করার পর অত্যন্ত স্টিকি হেভি ওয়েট একটা ফিল হয়েছে, সাথে হোয়াইট কাস্টও রয়েছে। সব মিলিয়ে পার্সোনালি এই রিভিউটা আমার কাছে বিগ জিরো। মিনিমালি সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা ক্লেম করছে এটা ইনক্লুড নিয়াসিনামাইড, ভাইটামিন B5 অ্যান্ড ভাইটামিন F রয়েছে। তাছাড়া অল স্কিন টাইপসের জন্য এটা সুইটেবল। কিন্তু আমার দেখা মাল্টি ব্র্যান্ডের সানস্ক্রিনের মধ্যে এটা যেন একটা রোজ প্রোডাক্ট আনডাউটলি, যেটা অ্যাপ্লাই করলে স্কিনটা ব্ল্যাক প্যাচেস ফিল হতো। তাই আর যাই হোক, এই সানস্ক্রিনটা কেউ কিনবে বলে যদি চিন্তাভাবনা করে থাকো, তাহলে চেঞ্জ ইউর ডিসিশন ফার্স্টলি। ডিকনস্ট্রাক্ট। এই সানস্ক্রিনটা টিনেজদের জন্য আইডিয়াল। এটা একটা ফ্লুইড বেস ব্রাইটনিং ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন, যেটা স্কিনকে ইউভি রে থেকে প্রোটেক্ট করবে, অ্যান্ড কুইকলি অ্যাবজর্বিং ফর্মুলা রয়েছে। অ্যাকচুয়ালি হ্যাঁ, এটাতে ক্লেম করা সবটাই কিন্তু সত্যি। এটা যেহেতু একটা ফিজিক্যাল সানস্ক্রিন, সো অ্যাপ্লাই ইট 20 মিনিটস এগো বিফোর গোয়িং আউটসাইড। ডামডক সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা ক্লেম করছে এটা আনইভেন স্কিন টোনকে ব্যালেন্স করে স্কিনকে একটা ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করবে। এই সানস্ক্রিনটা কিছুটা পার্পল কালারের, তবে এটা ইউজ করার পর আমার পার্সোনালি মনে হচ্ছে এটা নন স্টিকি, লাইট ওয়েট, বাট হালকা হোয়াইট কাস্ট রয়েছে। সাথে স্কিনে অ্যাপ্লাই করলে স্কিন থেকে যেন একটা সানস্ক্রিনের ডেড সেল ওঠার মতো উঠতে থাকে, যেটা একেবারেই এক্সপেক্টেড নয়।